আমার একটাই অভিযোগ যে আমরা যে নির্বাচনটা হয়েছে এর ফলাফলটা যেটা দিয়েছে এটা আমরা পূর্ণ গণনা চাই। এইটা হলো আমাদের মূল কথা। এই পূর্ণ গণনার মধ্যে কিন্তু আমার সঠিক রেজাল্ট বের আসবে। আপনারা জানেন এখানে 8,500 ভোট বাতিল করা হয়েছে। 8,500 ভোট কীভাবে বাতিল হইলো? আর আমার বিশ্বাস ওখানে কোনো আমাদের লোক ছিল না, কারণ আমার বিপক্ষ যে দল সে কিন্তু সব মব সৃষ্টি করে, সন্ত্রাস ভয় ভীতি দেখে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে কিন্তু এইগুলো করছে। আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই আমি সঠিক বিচার চাই। আপনারা জানেন এখানে ডিসি সাহেব সব সময় আমি বিএনপির ক্যান্ডিডেট হিসাবে, প্রার্থী হিসাবে আমি সব সময় তার স্বর্ণপটা হয়েছি। উনি আমাকে কোনো ধরনের সহযোগিতা করে নাই। আমার ধারণা ওনার প্ররোচনায়, ওনার ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমার এই ফলাফলটাকে পরিবর্তন করা হয়েছে। এটাই আমার একটাই আপনার চাওয়া, আমি একটাই চাই ভোটটা পূর্ণ গণনা হোক। না, আমি আন্দোলনে যাব। আমার যতক্ষণ আমার ফলাফল আসবে না, কারণ আমার সাধারণ জনগণ আমার সাথে আছে, সাধারণ ভোটার আমার সাথে আছে। আমি যদি সঠিক বিচার না পাই, আমি কিন্তু ভাই এখানে আন্দোলন থেকে মহা আন্দোলন করবো ভাই। আমি মহা আন্দোলন করবো। আন্দোলনের মাধ্যমে আমি কিন্তু আমার ফলাফল আমি বের করে ছাড়বো ইনশাআল্লাহ। অনেক ভোট বাতিল হয়েছে, শর্টকাট হয়েছে এবং সে ভোট সেন্টারে যে খুব একটা বিন্দির সৃষ্টি করছে, হ্যাঁ, আর অনেক কিছু করছে। কি বলছে সেটা আমার প্রতিপক্ষী, সেটা হলো আপনাদের আক্তার হোসেন ভাই। এই জন্য আমাদের যারা আমরা আছি ওদের যে ভাবটা জনগণ দেখছে এবং আমরা চাই আবার পুনর্গণনায় হোক।